নিজের ট্রফি নিয়ে উদযাপন না করে দিলেন অঙ্কনকে, যিনি কিনা কোনো ম্যাচের সুযোগই পাননি। পাশাপাশি সিরিজ জিতে অধিনায়ক হিসেবে রেকর্ড গড়লেন তিনি। কোনো বাংলাদেশি অধিনায়ক পারেননি যা লিটন করলেন তা। লিটনই কি বাংলাদেশের টি-20-র ইতিহাসের সেরা ক্যাপ্টেন? প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদনে। ট্রফিটা অধিনায়ক হাতে নিয়ে এসেই খুঁজলেন মাহিদুল ইসলাম অঙ্কনকে। তার হাতেই তুলে দিলেন ট্রফি। মাহিদুলের মুখের চওড়া হাসি বলে দেয়, পুরো সিরিজ বেঞ্চে বসে কাটানোর কষ্ট তার ঘুচেছে এক নিমিষেই। আর সেই কাজের কাজটি করেছেন দেশের ইতিহাসের সবচেয়ে সফলতম টি-20 অধিনায়ক লিটন কুমার দাস। অনেকের কাছে মনে হতেই পারে বাড়িয়ে বলা হচ্ছে, কিন্তু পরিসংখ্যান তা বলে না। কেননা বাংলাদেশের ইতিহাসের একমাত্র ক্যাপ্টেন যার অধীনে দল জিতেছে 5টি টি-20 সিরিজ। অধিনায়ক হিসেবে তিনি কতটা সফল তা আরও স্পষ্ট হয় যখন এই 5 সিরিজ জয় তিনি করেন মাত্র 6 সিরিজে খেলেই। অধিনায়ক হবার পর বাংলাদেশ খেলেছে 6টি সিরিজ, আর সেখানে একটি মাত্র সিরিজে হেরেছে দল। টানা 4 সিরিজ জয়ের পর গত সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠেই হেরেছে দল। তবে সেই ব্যর্থতা বাড়ার ইঙ্গিত দিলেও ঠিকই আজ ঘুরে দাঁড়িয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে লিটনের দল। অধিনায়ক হিসেবে লিটন নিজ খেলোয়াড় শামীমের কড়া সমালোচনা করেছেন প্রেস কনফারেন্সে এসে। সেই লিটনই আবার শামীমকে বাদ দেওয়ার পর শক্ত কণ্ঠে কথা বলেছেন নির্বাচকদের বিরুদ্ধে। অঙ্কনের দলে আসার কারণ খুঁজে পাননি, আবার সেই অঙ্কনের হাতেই সিরিজের ট্রফি তুলে দিয়েছেন তিনি। সব মিলিয়ে অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড যতটা যেখানে শক্ত হতে হয়েছে তাই করেছেন, আবার যেখানে আবেগকে সম্মান দেওয়ার প্রয়োজন তাও দিয়েছেন। সিরিজ শেষে সরাসরি কথা বলেছেন মাঠের দর্শকদের উদ্দেশ্যেও। সবকিছু মিলে দেশের ইতিহাসের সেরা টি-20 ক্যাপ্টেন বললে খুব একটা ভুল হবে না লিটন দাসকে।